হুম। মারোয়া, আমার কথা শোনা যাচ্ছে? দেখো তো। জি। আচ্ছা, কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আমরা পড়াশোনা শুরু করি। এটা হইল গিয়া, আমরা লাস্ট কোন ক্লাস পর্যন্ত পড়াইছিলাম মনে আছে? আমাদের লাস্ট টপিক ছিল কোথায়? আমাদের লাস্ট আমরা কোন পর্যন্ত আলোচনা করছিলাম? হুম? আমাদের লাস্ট টপিক কি ছিল? সম্ভবত কি পার্সোনাল প্রোনাউন, সম্ভবত কি পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, মজা পাবেন সামনের দিকের আলোচনাগুলো, খুবই মজা পাবেন। কারণ কারণ হচ্ছে গিয়ে প্রোনাউনের আলোচনাটা শেষ হইলেই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আলোচনা মানে যখনই করে ফেলবো, আর ফ্রেজ আর ক্লজের আলোচনাটা করলে দেখবেন যে মোটামুটি আপনার ইংরেজি সেন্টেন্সের প্রতি একটা ভালো দখলদারিত্ব চলে আসবে। দেন আমরা আস্তে আস্তে টপিক গুলো আলোচনা করব। তো মানে এগুলো তো ফাউন্ডেশনাল বেসিকের জিনিস, এগুলো একটু করে শেষ হয়ে গেলে না বুঝলেও মানে এভরিবডি শুড শুড স্টিক টু দ্য ক্লাস, বিকজ মানে বেসিক যখন আপনি হয়নি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক। তখন আপনি শিখতে পারবেন, এটাকে মূল টপিকস গুলো শিখতে পারবেন। ইংরেজি হলো কি, ইংরেজিতেও অনেকভাবে শেখা যায়। চাইলে আপনি অনেক ওয়েতে শেখা যায়। ইংরেজি শেখার অনেক ওয়ে আছে, লার্নিং প্রসেস আছে। তবে আমার কাছে মানে বেস্ট এখনো পর্যন্ত, রিলেভেন্ট এবং এখনো পর্যন্ত ইফেক্টিভ ওয়ে যেটা মনে হয়েছে, সেটা হলো আগে বেসিক শেখা, দেন এরপরে ইংরেজি শেখা। বেসিক না শিখে ইংরেজি শিখলে এটা বেশি দিন সাস্টেইন করে না, কোনোভাবেই করে না। আপনি এটা পরীক্ষা দিতে গেলেও বিপদে পড়বেন, যে কোনো কিছু করতে গেলে আপনি মানে বিপদে পড়বেন। এর কারণ ইংরেজিটা এখন একটা টেকনোলজির মতো হয়ে গেছে, আমাদের সবার হাতে হাতে যেরকম মোবাইল ফোন আছে, ইংরেজি বিষয়টা এখন এরকম হয়ে গেছে। আপনি যেখানেই যান না কেন, হোয়ার এভার ইউ উইল গো, আপনি যেখানেই যাবেন, ইফ ইউ ডু নট হ্যাভ দ্য সাউন্ড নলেজ ওভার ইংলিশ, আপনার যদি ইংরেজির উপর ভালো দক্ষতা না থাকে, ইউ উইল ডেফিনেটলি ফল ইন কমপ্লেক্সিটিস। তাহলে নিশ্চয়ই আপনি ঝামেলায় পড়বেন। তো আচ্ছা, যাই হোক, আমরা পার্সোনাল প্রোনাউনের আলোচনাটা করছিলাম। কি প্রোনাউনের আলোচনা? পার্সোনাল প্রোনাউন। বাকি প্রকারভেদ গুলো আমরা এখন মানে হলো এই আস্তে আস্তে ইনশাল্লাহ আলোচনা করে ফেলবো। তো চলেন আমরা আলোচনা করি। পার্সোনাল প্রোনাউন তো আলোচনা করলাম, পার্সোনাল প্রোনাউনের পরেও প্রোনাউনের আরো কতগুলো প্রকার আছে, ওগুলো আমাদেরকে জানতে হবে। কি করতে হবে? ওগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে সোজা সোজা গুলো আলোচনা করি। ইংরেজিতে আমরা প্রশ্ন করি না? কি করি? আমরা প্রশ্ন করি না? প্রশ্ন দুভাবে করি। কিভাবে করি? দুভাবে করি। কতগুলো প্রশ্নকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। কি কোশ্চেন বলা হয়? ইয়েস নো কোশ্চেন। আর কতগুলো প্রশ্নকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। অনেকে ইয়েস নো কোশ্চেন আর ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা বোঝে না। ইয়েস নো কোশ্চেন মানে হলো কি, আপনাকে যখন কোনো একটা প্রশ্ন করা হয়েছে, এটার উত্তর যদি আপনি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারেন, তখন এটাকে বলা ইয়েস নো কোশ্চেন। আর এই প্রশ্নগুলো করাই হয় অক্সিলারি ভার্ব দিয়ে। কি, মনে করেন যে আমি বললাম যে আপনি কোথায় গেলেন, ইউ ওয়েন্ট টু, মনে করেন যে বললাম ইউ ওয়েন্ট টু ঢাকা, আপনি ঢাকা গেলেন। কোথায় গেলেন? ঢাকা গেলেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ডিড ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকায় গিয়েছিলে? আপনি আমার এটার উত্তর কিন্তু কি দিয়ে দিতে পারবেন। আপনি যদি গিয়ে থাকেন, ইফ ইউ ওয়েন্ট দেয়ার, আপনি কিন্তু আমাকে বলতে পারেন ইয়েস আই ডিড, আমি গিয়েছিলাম, ইয়েস। আর যদি আপনি না গিয়ে থাকেন তাহলে বলবেন যে নো। তো এই প্রশ্নগুলো আমরা কি দিয়ে শুরু করি? অক্সিলারি দিয়ে শুরু করি। এবং অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো আমরা করি, এই প্রশ্নগুলোকে আমরা চাইলে ইয়েস নো দিয়ে উত্তর দিতে পারি। এগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আরেক ধরনের প্রশ্ন আছে, হয় ইউ উইল বি আস্কড। যখন এই কোশ্চেন গুলো আপনাকে করা হবে, তখন কিন্তু আপনি ইয়েস নো দিয়ে উত্তর দিতে পারবেন না। তখন আপনাকে কিছু না কিছু বলতে হবে। সেই প্রশ্নগুলো কি? যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি, হোয়াই ডিড ইউ গো ঢাকা, আপনি ঢাকায় কেন গেছিলেন, আপনি আমাকে বলেন তো। এবার আপনি এটাকে ইয়েস নো দিয়ে তো দিতে পারবেন কিনা? আমি যদি আপনাকে বলি আপনি ঢাকায় কেন গেছেন, ডেফিনেটলি ইউ উইল হ্যাভ টু সে সামথিং, আপনাকে কিছু না কিছু বলতে হবে।
এখানে কিন্তু ইউ কান মানে হলো রিপ্লাই বাই সেইং ইয়েস অর নো। আপনি ইয়েস নো নো বলে কিন্তু রিপ্লাই দিতে পারবেন না। এই যে আমরা কাউকে প্রশ্ন করে কোনো কিছু জিজ্ঞাসা করি, কাউকে প্রশ্ন করে তার কাছ থেকে ইয়েস নো স্যার আরো কোনো কিছু শুনতে চাই, এই প্রশ্ন করার জন্য যে শব্দগুলোকে বাক্যের মধ্যে মানে ইন্ট্রোডিউস করি, যে শব্দগুলোর সাহায্যে আমরা প্রশ্ন করি, এদেরকে ইংরেজিতে অনেকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। আর এই ওয়ার্ড গুলোই হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্টারগেটিভ প্রোনাউন। আজকে একটু দেখি বড় ক্লাস নিতে পারি কিনা, প্রোনাউনটা যদি পুরো শেষ করতে পারি, বড় ক্লাসটা নিতে পারি কিনা দেখি। এগুলোকে বলা হয় ইন্টারগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন বলা হয়? ইন্টারগেটিভ প্রোনাউন বলা হয়। আর এই সপ্তাহে মোটামুটি চাইলে অনেক ক্লাস নিতে পারবো, তার মানে এই সপ্তাহে আমাদের বেসিকটা শেষ হয়ে যাবে। এরপরে আমি টপিকস এর মধ্যে একটু হাত দিব, যেমন টেন্স, ভয়েস, ন্যারেশনের মতো টপিকস গুলো আস্তে আস্তে খুঁটে খুঁটে শুরু করবো। আচ্ছা, তো তারপরে এখন কি করলাম? এখানে কোন শব্দটা দিয়ে প্রশ্ন করলাম? হোয়াই দিয়ে প্রশ্ন করলাম। তার মানে হোয়াইটা হলো এখানে একটা ইন্টারগেটিভ প্রোনাউন। আমি যদি আরো প্রশ্ন করি, মনে করেন যে আমি যদি বলি যে হোম ডু ইউ লাইক মোস্ট, আপনি কাকে বেশি পছন্দ করেন? এই যে হোম শব্দটা, এখানে কি? এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। তারপরে আমি যদি বলি যে আমি আমি এরপরে আমি যদি বলি যে হোয়াট ইজ হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি? এই যে হোয়াট, এটা হচ্ছে কি ইন্টারগেটিভ প্রোনাউন। তারপর আমি যদি বলি যে হুইচ ইজ ইউর হাউস, হুইচ ইজ ইউর কি, তোমার বাড়ি কোনটা, এই যে হুইচ, এটা হচ্ছে কি প্রোনাউন? এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি কি বুঝাতে পারছি নাকি বুঝাতে পারিনি? কেউ একজন আমাকে জাস্ট মেক মি এনশিওর দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড, মানে সোফার আমি যা যা বলছি এখনো পর্যন্ত বুঝছেন? মুরাদ বুঝছেন? হারিয়া বুঝছো? পারিয়া বুঝছো কিনা? মুরাদ বুঝছো কিনা? মারোয়া বুঝছো কিনা? জি। পারিয়া বুঝছো? মুরাদ বুঝছো? রেসপন্স করো। রেসপন্স না করলে বুঝবো কিভাবে তোমরা ক্লাসে আসো নাকি নাই? তো চলেন। এই মুরাদ, তুমি কি ক্লাসে আসো আদতে নাকি নাই? আনমিউট করতে হবে। আচ্ছা, তারপরে হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ছোটবেলায় আমাদেরকে একটা কবিতা পড়ানো হইতো। সেই কবিতাটা হলো কি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাসা। দেখি মারোয়া কবিতাটা বলেন তো। মারোয়া, আপনি ওই কবিতাটা দেখা বললেন। যায় তাল গাছ, হ্যাঁ। ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা ভুগিচ্ছা, ওই বুকি তুই খাস কি? পান্তা পান্তা ভাত পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই নে, পুঁটি মাছ পাই নে, একটা যদি পাই এমনি ধরে কাপুস কুপুস খাই। আচ্ছা, ভালোই। কি করি আমরা? ওই দেখা যায় তাল গাছ, এই আমাদের গা, এইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? এই যে ওই এই ওই, আমরা কেউ এসে আমাদেরকে যদি জিজ্ঞেস, ভাই মন্নান মিয়ার বাড়িটা কোন দিকে বলতে পারেন? আমরা বলি না ভাই, আপনি এক করে সোজা এদিকে যাবেন, এদিকে গিয়ে ডানে বাঁক নিবেন, দেখবেন এখানে একটা পুকুর আছে, পুকুরের সাথে ওদের বাড়িটা। এভাবে বলি না? তার মানে সোজা এইদিকে যাবেন। কোন দিকে যাবেন? সোজা এইদিকে যাবেন। এই যে কাউকে দিক নির্দিষ্ট পথ দেখাই দিই না, এই ওই দিয়া। আচ্ছা, তারপর আপনি বাড়ির পাশে দাঁড়ায় আছেন, মনে করেন যে কেউ একজন আপনার একজন পরিচিত মানুষ হঠাৎ করে আসছে, আপনি তাকে থামালেন, কিরে কই যাইতাছস? ও তো বলা শুরু করছে আমি এদিকে যাচ্ছি, তো তুই এখানে কেন? আপনি তখন বলতেছেন যে এই যে এইটা আমার বাড়ি, এইটা আমার কি?
এটা আমার বাড়ি, এই যে এইটা। তার মানে আমরা মানুষকে এটা ওটা মানে ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর জন্য এক ধরনের প্রোনাউন ব্যবহার করি। এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মানে আপনি যদি কারো কার দিকে আঙ্গুল তুলেন না, এই পালাবি কোথায়, আমরা আঙ্গুল তুলে কথা বলি না কারো দিকে? হুম, আঙ্গুল তুলে কথা বলি কিনা? আঙ্গুল তুলে কথা বলি। এই যে এই, এইকে ইংরেজিতে কি বলে? দিস বলে না? ওইকে কি বলে? ওইকে বলে হইলো দ্যাট। এগুলো, এগুলোকে কি বলে? দিস। ওইগুলোকে কি বলে? ওইগুলোকে বলা হয় দোজ। এরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরা কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমার কথাটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? পারিয়ে এসে চলে গেল কেন? মানে এগুলো পারে, হইতে পারে। তার মানে এই, ওই, এগুলো, ওইগুলো, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। কিভাবে প্রশ্ন আসে আমি ওটাও বলে দিচ্ছি। যেমন আমি যদি বলি যে, যদি বলি যে দিস ইজ মাই হাউস, বলেন তো এই দিসটা এখানে কি? দিসটা কি প্রোনাউন? দিসটা ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ। প্রোনাউন। তারপরে বলি যে দ্যাট ওয়াজ ইউর মিস্টেক। দ্যাট ওয়াজ ইউর কি? দ্যাট ওয়াজ ইউর মিস্টেক। আচ্ছা, এই দ্যাটটা কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি যদি বলি যে দোজ আর মাই রিলেটিভস, এই দোজটা কি? কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যদি বলি যে দোজ, দোজ আর মাই বুকস, ওইগুলো আমার বই। তার মানে এই দোষটাও কি? এগুলো হলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো বাক্যের মধ্যে এরা অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হইতে পারে। এই হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হইতে পারে। ঝামেলাটা লেগে যায় তখন। কখন এরা অ্যাডজেক্টিভ, কখন এরা প্রোনাউন। যেমন এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে একা একা বসছে, এখানেও একা একা বসছে, এখানেও একা একা বসছে, এখানে একা একা বসছে। কিন্তু যখনই এরা কোনো না কোনো নাউনের আগে বসবে তখন এরা হয়ে যাবে ডিটারমিনার। আপনাদেরকে আমি কাউন্টেবল আনকাউন্টেবল পড়ানোর সময় বলছিলাম দিস আর দ্যাট বসবে সিঙ্গুলার নাউনের আগে, আর দিস আর দোজ বসবে প্লুরাল নাউনের আগে। যখনই এরা নাউনের আগে ডিটারমিনার হিসেবে বসবে তখন কিন্তু তারা আর প্রোনাউন থাকবে না, তারা হয়ে যাবে কি? তারা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই জায়গাগুলোতে মানে প্রশ্ন আসে। দেখেন কিভাবে আসে। যদি বলি যে দিস পেন ইজ রেড, এই যে দিস, এটা কার আগে বসছে? কার আগে বসছে? এ জায়গায় কথা বলতে হবে। এই জায়গায় কথা না বুঝলে বুঝার জায়গাটা হচ্ছে। আর যদি এখানে এভাবে বলতাম দিস ইজ এ রেড পেন, তখন এই দিস বসছে হলো একা, কারণ এরপরে আসে কি? এরপরে আসে ভার্ব, অন্য একটা ফাংশন। এখানে ভার্ব হলো অন্য একটা ফাংশন, কিন্তু একটা ফাংশনে দুইটা শব্দ বসছে, সেটা হলো সাবজেক্ট। এখন দুইটা শব্দ যেহেতু বসছে, এখানে প্যানটা তো নাউন। তার মানে নাউনের আগে দিস বেচারা কি হিসেবে বসছে? দিস বেচারা বসছে অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু এখানে সে সাবজেক্ট হিসেবে বসছে প্রোনাউন একা একা। এই জিনিসটা মারার কাছে ক্লিয়ার কিনা আমাকে বলো। আরেকটা বার আচ্ছা, বলে আর দিলে ভালো হতো। আর একটা বার বলে দিলে ভালো হতো। আমি বলতেছি দ্যাট ওয়াজ মাই ফল্ট। দ্যাট ওয়াজ মাই কি? দ্যাট ওয়াজ মাই ফল্ট। এই যে ওয়াজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে এই দ্যাটটা বসছে সাবজেক্ট হিসাবে একা একা। এই দ্যাট যখন একা একা বসছে সে তখন প্রোনাউন, একটা ফাংশনের মধ্যে বসছে। আচ্ছা, আমি যদি এরপর আমি যদি বলি যে দ্যাট ফল্ট,
দ্যাট ফল্ট ওয়াজ, মনে করো দ্যাট ফল্ট ওয়াজ ডান বাই মি, এটা হচ্ছে ভার্ব। তার মানে সাবজেক্টের ফাংশনে কয়টা শব্দ বসছে? সাবজেক্টের ফাংশনে দুইটা শব্দ বসছে। আর আমি দেখতে পাইতেছি ফল্ট এটা হচ্ছে নাউন। এই নাউনের আগে এই দ্যাটটা বসছে ডিটারমিনার হিসেবে, তার মানে দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্যাট যখন একা একা না বসে কোনো নাউনের আগে বসে, তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর দ্যাট যখন একা একা কোনো ফাংশনে বসে, তখন সে প্রোনাউন। শুধু কি আমি বুঝছি নাকি তোমরাও বুঝছো? জি, বুঝছি। মুরাদ বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, মুরাদ সামহাও কোনো কারণে হয়তো বা রাস্তাঘাটে আসে, কথা বলতে পারতেছে না, হেঁটে হেঁটে শুনতেছে। আচ্ছা, আরেকটা, মানে দেখো, এরপরে বলতেছি আই লাইক দিস, আমি এটা পছন্দ করি। আই সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, দিস হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে একা একা বসছে সেই প্রোনাউন, কি সেই প্রোনাউন। এরপর এটাকে যদি ঠিক এভাবে লিখতাম, আই লাইক দিস ড্রেস, তখন কিন্তু সাবজেক্ট, ভার্ব, আর এই দুইটা মিলে দিস ড্রেস হলো একটা শব্দ, অবজেক্ট। এখন আমি দেখতে পাচ্ছি যে সুন্দর, এখানে ড্রেস হচ্ছে নাউন। তার মানে নাউনের আগে এই দিসটা হচ্ছে কি এখানে? এই দিসটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার মানে যেগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলছি, এগুলো বাক্যের মধ্যে নাউন হিসাবেও ব্যবহৃত হইতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হইতে পারে। এগুলো ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অফ এ সেন্টেন্স। এগুলো সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী মানে হলো বোঝা যাবে সেটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি সেটা অ্যাডজেক্টিভ। আরো বোঝা গেছে নাকি বোঝা যায়নি? কথা বলো। আরে কথা বলে না কেন এই তোমরা? উদাহরণ, প্রথমটা বুঝি না, দ্বিতীয়টা বুঝছি। এরপরে প্রথম কোন উদাহরণটা বোঝো নাই? এটা এই যে দিস, এখানে না। এই যে এটা এটা এটা, এখানে না, পরের পেজে। এটা বোঝো নাই নাকি? জি। আরে আমি বলতেছি দিস আর দ্যাট, মনে করো যে তুমি কোথাও দেখলা এই যে দিস আর দ্যাট, হ্যাঁ, দিস দ্যাট দিস দোজ। এখন এগুলো আমি বলছি এগুলো প্রোনাউনও হইতে পারে, এগুলো অ্যাডজেক্টিভও হইতে পারে। এখন কখন বুঝবা কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ? বলছে এরা যখন বাক্যের কোনো ফাংশনে একা একা বসে, তখন এরা প্রোনাউন। যদি কখনো এরা এখানে নাউন আছে আর এখানে এরা বসছে এরকম কোনো নাউনের আগে, তখন এরা অ্যাডজেক্টিভ, এরা আর প্রোনাউন না। দেখো তো আই লাইক দিস, এই যে দিস এর পরে কোনো নাউন টাউন আছে এখানে? কোনো জি নাউন না। তো নাই। তার মানে একা একা বসছে সে, এখানে কি সে এখানে এটা প্রোনাউন। আই লাইক দিস ড্রেস, এই যে আমি এই ড্রেসটা পছন্দ করি, তার মানে ড্রেসের আগে নাউনের আগে বসছে সে অ্যাডজেক্টিভ। সিমিলারলি এখানেও তো বলছি যে দ্যাট ওয়াজ মাই ফল্ট, এই যে ওয়াজ হচ্ছে ভার্ব, এটা তো আমরা জানি। তো তার মানে সে এখানে একা একা বসছে। এখানে কোনো নাউন আছে? দ্যাট এর পরে কোনো নাউন আছে? নাই তো। জি। তারপরে এখানে দ্যাট ফল্ট, এই যে দেখো দ্যাট এর পরে নাউন আছে, দ্যাট ফল্ট, ওই ভুল। ওই ভুল কোন ভুল? ওই ভুল। এখানে দিস পেন, এই কলমটা, এই কলমটা হচ্ছে আমার। আর হলো দিস ইজ, এই যে এখানে কোনো নাউন আছে যে দিস এর পরে? আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। আরো পড়তে পড়তে বুঝে যাবা, যখন অ্যাডজেক্টিভ আলোচনা করবো তখন এই আলোচনাগুলো তো আসবে। আসলে এবার আমরা পড়বো হইলো রিসিপ্রোকাল প্রোনাউন। কি প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা। একটাকে বলা হয় ইচ আদার, একটাকে বলা হয় ওয়ান অ্যানাদার। এই দুইটা হচ্ছে আমাদের কি প্রোনাউন? এই দুইটা হচ্ছে আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন। এগুলোর নাম শুনছেন কখনো, এই রিসিপ্রোকাল প্রোনাউন এই দুইটার নাম?
মারোয়া শুনছো? হুম। এটা শুনি নাই। আচ্ছা। এর রিসিপ্রোকাল প্রোনাউন কি জানেন? রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে, এক মিনিট, রেসিপ্রোকাল আমরা কথায় কথায় বলি না, তারা একে অপরকে সাহায্য করে, কথায় কথায় বলি কিনা বল? জি। তো যখন আমরা বলি তারা একে অপরকে সাহায্য করে, তখন মানে কিভাবে বলি ইংরেজিতে? কখনো দেখছিলেন কিভাবে বলে? আজকে অনেক প্র্যাকটিস করাবো। সে কি করাবো? আজকে অনেক প্র্যাকটিস করাবো, প্রচুর প্র্যাকটিস আছে প্রোনাউনের উপর, মানে প্র্যাকটিসের কোনো কি নাই, প্রোনাউনের উপর প্র্যাকটিসের কোনো অভাব নাই। হুম। তো জাস্ট খেয়াল করেন, ইচ আদার আর হচ্ছে ওয়ান আনাদার, এটা হলো দুই এর জন্য, আর এটা হলো দুই এর অধিক। একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। আমি যদি বলি যে রিতা এন্ড মিতা হেল্প ইচ আদার, এরপরে বলতেছি হলো রিতা, মিতা এন্ড সীতা হেল্প ওয়ান আনাদার। এখানে কয়জন মানুষ? দুইজন। এই কারণে এখানে কি দিছি। ইচ আদার। আর এখানে মানুষ কয়জন? মানে তিনজন। দুই এর অধিক আর কি, এই কারণে এখানে কি দিয়েছি? বলো এখানে কি দিয়েছি? এই ওয়ান কারণে অ্যানাদার। ওয়ান আনাদার, মানে দুই এর অধিক মানুষ হইলে ওয়ান আনাদার, আর দুইজনের মধ্যে বুঝাইলে। আমরা প্রিপজিশন করছি না, দুইজনের মধ্যে বুঝাইলে বিটুইন, আর দুই এর অধিক হলে এমং। আমি যদি বলি দুইজনের মধ্যে আমটা ভাগ করে দাও, তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন, যে দুইজন মানুষ আছে। আমি যদি বলি যে তাদের মধ্যে আম ভাগ ভাগ করে দাও, তো আমি বলি ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং them। তার বাইরে বোঝাচ্ছে কি, প্রিপোজিশনের বেলায় আমরা দুইয়ের মধ্যে কোনো কিছু করতে গেলে বিটুইন ব্যবহার করি, দুই এর অধিক মানুষ থাকলে প্রিপোজিশন ব্যবহার করলে এমন ব্যবহার করি। ইংরেজিতে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ইচ আদার ব্যবহার করি, আর হলো ওয়ান আনাদার ব্যবহার করি। এটা এক লাইনের পড়া, এক লাইনে শেষ। এবার হইল আপাতত প্রোনাউনের আলোচনা, মানে মোটামুটি এতটুকু রাখলেই, চলো আমরা কিছু প্র্যাকটিস দেখি, মানে জলযন্ত্র প্র্যাকটিস দেখি। জলযন্ত্র প্র্যাকটিস দেখলেই তখন তোমরা বুঝে যাবা এতদিন ধরে আসলে প্রোনাউন কি পড়ছো। মানে প্র্যাকটিস না দেখলে তোমরা কি করবা না, প্র্যাকটিস না দেখলে তোমরা বুঝবা না। তাহলে তো আমরা প্র্যাকটিস গুলো করি, তার অনেক প্র্যাকটিস আছে। একটু কথা বলতে হবে তোমাদেরকে, একটু কথা বললে শিখতে পারবে, কথা না বললে এখান থেকে কিছুই শিখতে পারবে না। এখানে কথা বলতে হবে। রাইট দ্য ফলোইং ফর্ম অফ দ্য ফোন। আচ্ছা, এখান থেকে কোনটা হবে? উই হ্যাভ স্কোরড অ্যাজ মেনি গোল অ্যাজ, এটা দে হবে নাকি দ্যাম হবে? অ্যাজ এর পরে কি বসে মনে আছে? অ্যাজ এর পরে কি বসে? সাবজেক্টিভ প্রনাউন বসার তুলনা করার জন্য মনে আছে? এখানে কি হবে? দে হবে নাকি দ্যাম হবে? কোনটা সাবজেক্টিভ? দে দে। সাবজেক্টিভ, দে হবে।
রিমেন ড্যাশ ওয়ার প্রেজেন্ট, এই ওয়ার হচ্ছে ভার্ব। এখন ভার্বের আগে কি হবে? রিমেন আই হবে নাকি রিমেন মি? আই। আই, কারণ এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্টিভ। এই যে ক্যান ইউ সিং, ক্যান ইউ সিং অ্যাজ ওয়েল এজ কি, দে। অ্যাজ ওয়েল এজ, অ্যাজ ওয়েল এজ দে। লেট ইউ, এ লেট হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট, এন্ড এর আগে পরে একই জিনিস বসে। এখানে যদি অবজেক্ট, এখানেও কি অবজেক্ট, তাহলে এখানে কি হবে? লেট ইউ এন্ড আই হবে ইউ। নাকি লেট ইউ এন্ড মি, নাকি লেট ও, ইউ এন্ড আই? আই। কিভাবে আই? লেট ইউ এন্ড আই। কে বলছে তোমাকে লেট যদি হয় ভার্ব? আচ্ছা, লেট এর পরে আই হয়, লেট আই নাকি লেট মি, এটা বলো আগে। ও, লেট মি। এবার বলে, এবার এবার কি করতাম কত এবারে রে? লেট ইউ এন্ড মি ট্রাই হোয়াট উই ক্যান। চলো আমি তুমি মিলে চেষ্টা করি আমরা কি করতে পারি। ওয়েট ফর, ফর হচ্ছে প্রিপোজিশন, তাইলে ওয়েট ফর মি নাকি ওয়েট ফর আই, এভাবে চিন্তা করবো কি ওয়েট হবে। ফর মি। ওয়েট ফর মি, is it as well as I নাকি as well as me? as মি। well as এর পরে এতক্ষণ বললা as এর পরে সাবজেক্টিভ, এখন মি কেন বলতেছ বলো? তুমি এক মুখে দুই কথা কেন বলো মারোয়া? এখানে তো সাবজেক্টিভ হবে as well as I। ইট ওয়াজ, ওয়াজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে কোন প্রোনাউন বসে মুখস্থ করতে বলছিলাম? বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে সাবজেক্টিভ এখানে কি? প্রোনাউন বসে। তাহলে ইট ওয়াজ কি হবে? আই। আই হবে। বিটুইন, বিটুইন ইউ এন্ড কি হবে? বিটুইন ইউ এন্ড মি নাকি ইউ এন্ড মি নাকি বিটুইন ইউ এন্ড আই? মি। You ইউ এন্ড and মি। me, you and me. We are not so poor as is, so poor as, so as থাকলে they হবে, so as থাকলে কি হবে? they হবে, as থাকলে জি হবে। সাবজেক্টিভ প্রোনাউন হবে। I know to my brother, is it to my brother, is it to my brother and me, to me নাকি to I? Is known to my brother and me নাকি to brother and I, to me নাকি to I? আল্লাহ, কথা বলে না কেন? মুরাদকে একটু পাইলাম, মুরাদ আবার দেখি এখন গায়েব হয়ে গেছে। এটা যদি প্রিপোজিশন হয়। মি। আচ্ছা, এটা 14 নম্বর। বলো তো, হি এন্ড ড্যাশ ওয়ার গ্রেট ফ্রেন্ড। ওয়ার হচ্ছে ভার্ব, তাহলে মানে ভার্বের আগে কোন প্রোনাউন হবে তাহলে এখানে? সাবজেক্টিভ প্রোনাউন আই। আই হবে। হোম ক্যান আই ট্রাস্ট, আমি কাকে বিশ্বাস করব? ইফ নট হি নাকি হিম? আচ্ছা, এটা যদি এরকম হইতো, আই ক্যান ট্রাস্ট হি নাকি হিম? হিম। সেমলি এখানে তো এই যে ক্যান আই ট্রাস্ট কি, হোম ক্যান আই ট্রাস্ট, এই যে আই ক্যান ট্রাস্ট হিম অর হি, ডেঞ্জারাস হিম। জিনিস। হিম। আচ্ছা, তারপরে একটু আরেকটু, এগুলো একটু, একটু মারণ্য গুলো দেখি, যে দেখি একটু বেশি কঠিন গুলোর দিকে যাই তো আমরা। ব্র্যান্ড এক্সারসাইজের দিকে, হি অলওয়েজ হেল্প মাই ওয়াইফ এন্ড ড্যাশ উইথ আওয়ার ট্যাক্স রিটার্ন, তাহলে হেল্প হচ্ছে ভার। এখন আমি পড়বো এখান থেকে, হেল্প কি, হেল্প আই নাকি হেল্প মি নাকি হেল্প মাইন নাকি হেল্প মাই? কোনটা হবে? সে সবসময় আমার বউকে এবং আমাকে, আমাদের মানে ট্যাক্স রিটার্ন দিতে সরকারকে হেল্প করে। তাহলে সে হেল্প করে আমার বউকে এবং আমাকে, সে আমাকে হেল্প করে, এটার ইংরেজি কি? হি অলওয়েজ হেল্প কি, হেল্প মি, মি। হেল্প মি। আই উইশ আই ওয়ার, এটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে কোন প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন তাহলে কোনটা হবে এখানে? হি। ই। এই যে ইট ওয়াজ, ওয়াজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে কোন প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ হি। আছে, আছে কয়টাতে? একটাতে আছে। দ্য ক্যাপ্টেন
এই যে হ্যাড স্কোর, হ্যাড হলো বাক্যের ভার্ব। এখন ভার্ব হইলে এখানে কি বসবে? এখানে অবশ্যই কি বসবে? সাবজেক্টিভ প্রনাউন। তাহলে জয় এন্ড মি, এই যে মি হবে না, জয় এন্ড আস হবে না, জয় এন্ড মাইসেলফ হবে না, হবে কি? জয় এন্ড আই। জয় এন্ড আই। আচ্ছা, ইউ উইল স্টিক ইউ ইউরসেলফ অথবা ইউর উইথ দ্য পিনস ইফ ইউ আর নট কেয়ারফুল। তাহলে এখানে কি হবে? ইউ যদি থাকে অবশ্যই আমাকে কি দিতে হবে? ইউ দিব নাকি ইউ। ইউরসেলফ? সাবজেক্ট আর অবজেক্ট যদি একই হয় তাহলে কি আমি ইউ দিতে হবে নাকি আমি রিফ্লেক্সিভ প্রোনাউন দিব? কোনটা দিব? রিফ্লেক্সিভ প্রোনাউন ইউরসেলফ। ইউরসেলফ, ইউ উইল স্টিক ইউরসেলফ। আচ্ছা, এটা উড রেদার গো, এটা হচ্ছে ভার্ব। তার মানে এখানে ম্যারিয়ান কি হবে? ম্যারিয়ান আই হবে। আই। এগুলো এগুলো আসলে পড়লে সোজা, না করলে কঠিন। যেমন এখানে কারেক্ট টু সে, কোনটা কারেক্ট? হাবিব এন্ড মাইসেল ওয়েস্টেড রুম, হাবিব এন্ড মাইসেল, মাইসেল কি সাবজেক্ট হিসেবে বসতে পারে? হাবিব এন্ড মি, মি কি সাবজেক্ট না। হিসেবে বসতে পারে? মাইসেলফ কি সাবজেক্ট হিসেবে ডি বসতে পারে? নাম্বারটা হাবিব এন্ড আই। হাবিব এন্ড আই হবে। এখানে শামিমেন কি হবে? অবশ্যই শামিমেন কি হবে? শামিমেন আই হবে, কারণ আর গোয়িং যেহেতু আই বাক্যের হবেই। ভার্ব। আচ্ছা, এটা একটু কঠিন আছে। অল অফ আস, যে অফ, অফ আস, অফ হলো প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশনের পরে এখানে কোন প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। তার মানে অল অফ আস, এখানে কি হবে? এ মাই বাদ, আই বাদ, মাই সেলফ বাদ, তার মানে অফ কি? অফ কি হবে? অফ মি মি। হবে। মি হবে। এগুলো একটু, এই যে লেট, লেটের পরে, লেটের পরে কি দিতে হবে এখানে? লেট লেটের, লেটের পরে মি। অবশ্যই হচ্ছে, এখানে অপশন গুলো মনে হয় বাদ পড়ে গেছে। যাক, তোমাদেরকে বুঝালাম আর কি প্রনাউনের মানে ইয়েগুলো কিভাবে আসে পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় কিভাবে আসে। দেখি এই সেন্টেন্সটাকে কারেক্ট করো তো। মানে কোন কোন সেন্টেন্সটা কারেক্ট? এ, বি, সি, ডি, অনেক বড় একটা প্রশ্ন। ইউ, জয়া এন্ড মি, কখনো সাবজেক্টের জায়গায় মি হবে? না। রাকিব, সাকিব, হিম এন্ড মি, কখনো সাবজেক্টের জায়গায় এগুলো হবে? না, ডিভাইড দ্য ডিভাইড দ্য অ্যাপলস বিটুইন ইউ এন্ড আই, বিউ এর বিটুইন এর পরে কি আই হবে? না। তার মানে বাকি আর এটা সঠিক। ইউ আর লিভিং ইন সোসাইটি। এটাও সঠিক না। দেখো, উই আর লিভিং ইন এ সোসাইটি, আমরা এমন একটা সমাজে বসবাস করছি, হয় আর, যেখানে মোস্ট অফ দা গার্লস মানে কি? মোস্ট অফ দা গার্লস মানে দে না, অধিকাংশ মেয়েরাই ডোন্ট গেট হার বেসিক নিড হবে নাকি ডোন্ট গেট দেয়ার? কোনটা হবে এখানে? এই যে মোস্ট অফ দা গার্লের জন্য এখানে দেয়ার হবে না, জি। তার মানে এটাও ভুল। প্রোনাউন আমি মনে হয় সবগুলাই ভুল রাখছি এখানে, সবগুলাই ভুল রাখছি, হয়তো বা আরেকটা অপশন ছিল। যাক, সবগুলাই আমি ভুল রাখছি। আমি একটু নাড়ামি করি তো প্রশ্ন তৈরি করার সময়, একটু ইয়ে করি, এটার কি বলে, নাড়া, বুঝুনি, নাড়া টাইপের মানুষ। অভাব নাই প্রোনাউনের, এগুলো আমি দিয়ে দিব সব। প্রোনাউনের অভাব নাই, মানে নাড়া টাইপের মানুষ বুঝুনি, বুঝনিও নাড়া টাইপের মানুষ মানে কি। আজকে, এই যে আজকে থেকে তোমাদের এইচএসসি টপিকস শুরু হয়ে যাচ্ছে। মানে এইচএসসির দিকে তোমরা, এইচএসসির একটা গুরুত্বপূর্ণ টপিকস আছে, টপিকস এর নাম হলো ডিটারমিনার, আছে না? মডিফায়ার আছে কিনা? 5 মার্কের। এই আগামী এখন তিনটা মডিফায়ার। এখন কি মডিফায়ার নাই? না। কি বলে মুরাদ, তোমাদের মডিফায়ার আছে না? একটু প্রনাউন রেফ, ভার্সেস কজ এগুলো আছে। কি আছে? কজ প্রনাউন রেফারেন্স আছে ভার্সেস। কিনা? প্রনাউন রেফারেন্স আছে? প্রশ্ন দেখি, প্রশ্ন দেখলে বলতে পারবো। আর এগুন বলে ছাত্রী, পরীক্ষা কোন টপিকস এর উপর পরীক্ষা দেয় এইটাই জানে না। প্রশ্ন দেখা লাগবে, ওটা করা লাগবে, এটা আমাদের করা এখনো লাগবে। পরীক্ষা হয় না একটাও। আমি তো পড়াইতেছি এমনি বেসিক,
কিন্তু আর কিছুদিন গেলে দেখবা যে এইচএসসি ফুল কাভার দিয়ে দিবে, মানে একবারে পুরো কাভার দিবে এইচএসসি। আমার পড়ানোর স্টাইলই হলো এরকম, যে তুমি কোন ফাঁক দিয়ে তোমার এইচএসসি সিলেবাস শেষ হয়ে যাবে তুমি বলতেও পারবা না। সেই জন্য হইলো ক্লাসে থাকা হইলো ফরজে আইন। যেমন প্রোনাউন রেফারেন্স মোটামুটি 80% তোমার এই যে প্রোনাউনের ক্লাসগুলো যদি একটা তুমি আছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, মানে আরেকটা রেড, আছে। হ্যাঁ আরেকটা আছে, হ্যাঁ, মডিফায়ার্সও আছে। তো বললাম না মডিফায়ার আছে। এই মডিফায়ারের ক্লাস আগামী 3-4টা ক্লাস করলে আপনার মডিফায়ার একবারে 100% আপনি অ্যান্সার করতে পারবেন, 100% অ্যান্সার করতে পারবেন। 5-এ 5, 5-এ কত? 5-এ 5। যাক চলেন, আমরা ওই আলোচনার দিকে আস্তে আস্তে ঢুকি। 10টা বাজে আসলে রমজানের দিনে কঠিন হয়ে যায়, 10টা বাজে ঘুম থেকে উঠতে পারো মুরাদ? জি পারি তো। তোমরা তো তাহলে খুবই, মানে কেমনে যে পারো আল্লাহ জানে। আমিও পারি কিন্তু আমার কাজ থাকে, অন্য কাজ থাকে। আশা করি এখন থেকে চেষ্টা করবো দেখি নিয়মিত ক্লাস নেওয়ার। চলো আমরা আজকে আরেক পিরিয়ড ক্লাস করবো নাকি এখানে রাখবো? অ্যাডজেক্টিভ নতুন ক্লাস থেকে শুরু করব। জি, সবাই আসলে শুরু করুন। হ্যাঁ, সবাই আসলে একসাথে শুরু করি। আচ্ছা ঠিক আছে। এই তাহলে এই আজকে এখানেই থাকুক। এই মারোয়া, তুমি বুঝতেছো ক্লাস করতে এসে নাকি প্রত্যেকদিন এসে হুদাই জি, কষ্ট কর কষ্ট করতেছো? আগে কিভাবে পড়ছিলে ইংরেজি? এগুলা তো মানে আগে একটু ধারণা ছিল, ছোট থাকতে